হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো আজকে ডব্লিউবিপিএসআই মেইনস এর প্র্যাকটিস সেট 16 করাবো তোমাদেরকে। তোমরা পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, বেশি দিন আর বাকি নেই। প্র্যাকটিস করে নাও, যারা আগের 15টা দেখোনি অবশ্যই কিন্তু দেখে নিও, সমস্ত কিছু ওখানে কিন্তু করানো আছে। এখানে আজকে আমি তোমাদের জন্য ট্রান্সলেশন করাবো, ঠিক আছে? এই সেটটায় থাকবে পুরো ট্রান্সলেশন, যেটা কিনা মার্কস থাকছে 2 ইন্টু 10, সরি 2 ইন্টু 10 ইজ ইকুয়াল টু 20। এবার তোমাদের কাজ হচ্ছে তোমরা নিজেরা দেখো যে তোমাদের এর মধ্যে থেকে কত মার্কস আসছে, ঠিক আছে? কত মার্কস বলতে তোমরা নিজেরা আগে করবে সলিউশন, হ্যাঁ, তারপরে আমার অ্যান্সারের সাথে মেলাবে। পজ করে, ভিডিও পজ করে সলিউশন করবে আর আমার অ্যান্সারের সঙ্গে মেলাবে। আর একটা কথা তোমাদের বলবো, যারা নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, এবং আগের ভিডিওগুলো যারা দেখোনি তারা অবশ্যই কিন্তু দেখে নিও। প্লেলিস্ট দেয়া থাকবে ভিডিও শেষে, প্রত্যেকটা ভিডিও দেখে নিও একটা সময়, মানে তোমাদের যেই সময় পড়তে ভালো লাগছে না, যেই সময় স্টাডি করছো না, সেই সময় ভিডিওটা দেখে তোমরা এটা একটা সলিউশন করে নিতে পারবে, ঠিক আছে? মানে করলে বুঝতে পারবে তোমাদের কতটা ঠিক হচ্ছে। আচ্ছা, যার যার হবে এক একটার জন্য 2 নাম্বার করে দিয়ে দেবে নিজেদেরকে। দেখো কি বলেছে, সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। ভিডিও পজ করে নিজে অ্যান্সার করে নাও, তারপরে অ্যান্সারের সঙ্গে আমার অ্যান্সারের সঙ্গে মেলাও। তো আমি তোমাদের কি বলেছি, আগে সেন্টেন্স পড়বে, পড়ে টেন্সটা কি বলেছে বুঝে নেবে। দেখো এটা কোন টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, ঠিক আছে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আমি লিখে নিলাম, প্রেজেন্ট ইনডেফিনিট। প্রেজেন্ট ইনডেফিনিট এটা তুমি অত কিছু তো এরকম ভাবে লেখার সময় পাবে না তো, বা সিম্পল প্রেজেন্ট টেন্স যেটাকে বলে। আর এটা রুল কি, সাবজেক্ট V1 আর অবজেক্ট। আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সাথে এস বাই এস যোগ হয়। এটা কিন্তু বারবার করে বলে দিয়েছি, তোমরা কিন্তু মাথায় রেখো, ঠিক আছে? তো এবার দেখো এখানে সাবজেক্ট কি আছে, এরপর তোমার কাজ কি, এখানে সাবজেক্ট বার করা, সময় ও স্রোত, ঠিক আছে? এটা হচ্ছে সাবজেক্ট। সময় ও স্রোত বলতে টাইম এন্ড টাইড, এন্ড টাইড, ঠিক আছে? কারোর জন্য অপেক্ষা করে না, টাইম এন্ড টাইড। তাহলে কি হবে, কারোর জন্য অপেক্ষা করে না বললে তার মানে এখানে কি, দেখো প্লুরাল সাবজেক্ট টাইম এন্ড টাইড, তাই না? সেটা কারোর জন্য অপেক্ষা করে না, যেহেতু সাবজেক্ট প্লুরাল তাহলে আমায় ভার্বের সঙ্গে এস যোগ করলে হবে না, তাহলে আমাকে ভার্বের সঙ্গে নর্মাল ভার্বের ফার্স্ট ফর্মটাই রাখতে হবে। টাইম এন্ড টাইড কি হবে, অপেক্ষা না করা মানে ওয়েট, তাই না? ওয়েট ফর নান। বোঝা গেল কি বললাম? টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। বোঝা গেল? আচ্ছা, নেক্সট, অল্প জ্ঞান বিপজ্জনক। দেখো অল্প জ্ঞান বিপজ্জনক তার মানে কি, অল্প জ্ঞান এটা এটা আমার সাবজেক্ট হয়ে গেল। বিপজ্জনক তোমায় আলাদা ভার্বের পরে অ্যাড করতে হবে, সিম্পল প্রেজেন্ট সিম্পল টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সেম রুল, ঠিক আছে? তাহলে কি লিখবো, অল্প জ্ঞান মানে আ লিটল নলেজ, আ লিটল নলেজ। হুম, কি বিপজ্জনক হয় তার মানে এখানে ভার্ব কি দিতে হবে, ইজ, ডেঞ্জারাস বা অল্প জ্ঞান বিপজ্জনক, তাহলে ইজ আ ডেঞ্জারাস, আ ডেঞ্জারাস কি থিং। বোঝা গেল? আ লিটল নলেজ ইজ আ ডেঞ্জারাস থিং, একদম সিম্পল। নেক্সট দেখো, কঠোর পরিশ্রম ছাড়া সাফল্য অর্জন করা যায় না, ঠিক আছে? তাহলে কঠোর পরিশ্রম, এটা আমি তোমাদের হোমওয়ার্কে দিয়েছিলাম আগের কোনো একটা ক্লাসে, সেটাই আমি করে দিচ্ছি। কঠোর পরিশ্রম ছাড়া কোনো রকম সাফল্য অর্জন করা যায় না। তাহলে আমি এটা কি লিখবো, কঠোর পরিশ্রম ছাড়া সাফল্য অর্জন করা যায়। সাফল্যটা আমার সাবজেক্ট রাখতে হবে, সাকসেস, SUCCESS, ঠিক আছে? সাকসেস ক্যান নট বি অ্যাচিভড উইদাউট হার্ড ওয়ার্ক, ঠিক আছে? উইদাউট হার্ড ওয়ার্ক, সাকসেস সাকসেস ক্যানট বি অ্যাচিভড উইদাউট হার্ড ওয়ার্ক। হার্ড ওয়ার্ক ছাড়া সাফল্য অর্জন করা যায় না। ক্লিয়ার? ক্যান নট বি অ্যাচিভড তার মানে কি, যখন এরকম ধরনের থাকবে, যেমন কঠোর পরিশ্রম ছাড়া সাফল্য অর্জন করা যায় না, তার মানে এখানে আমি কিন্তু দেখো প্যাসিভের মতো করে করেছি, ঠিক আছে? ক্যান নট বি প্লাস V3, বোঝা গেল? ক্যান নট বি প্লাস V3 আমি ভয়েস চেঞ্জের রুলে তোমাদের করেছিলাম, প্যাসিভ ভয়েসের রুল, ঠিক আছে? মডাল দিয়ে থাকলে বি দিয়ে করতে হবে, এটা ফিউচার ইনডিফিনিটে যে রুলটা থাকে মডাল ভার্বে সেই রুলটা। এখানে কিন্তু কঠোর পরিশ্রম সাবজেক্ট করিনি, এখানে কিন্তু সাবজেক্টটা কি, সাফল্য, ঘুরিয়ে লেখা, মানে প্যাসিভ করে লেখা যাকে বলে, হ্যাঁ? কারণ দেখো তুমি যদি রুল মেলাও, সেখানে রুল কিন্তু এটা মিলছে না, না টেন্সের নর্মাল রুলের সঙ্গে কি যাচ্ছে, যাচ্ছে না, এটা প্যাসিভ করা আছে। সবসময় মনে রাখবে অ্যামিজার প্লাস V3 থাকলে সেটা প্যাসিভ করা থাকে, হ্যাঁ? তারপর ওয়াজ ওয়ার পরে V3 ফর্ম থাকলে সেটাও প্যাসিভ ভয়েসের ফর্ম থাকে। তো এই জিনিসগুলো যেন মাথায় থাকে। হুম, দেখো
সত্য শেষ পর্যন্ত জয়ী হয়, সত্য শেষ পর্যন্ত জয়ী হয়, তাই না? তাহলে কি লিখবো? সত্য শেষ পর্যন্ত জয়ী হয়। সত্য মানে কি? ট্রুথ। হুম, শেষ পর্যন্ত জয়ী হয় মানে আলটিমেটলি ট্রায়াম্পস। বোঝা গেল? ট্রায়াম্পস লিখতে হবে, কারণ ট্রুথ আলটিমেটলি ট্রায়াম্পস কেন হলো? প্রেজেন্ট ইনডেফিনিট, এবার ট্রায়াম্পস, জয়ী হয়, জয়ী হওয়া, ঠিক আছে? ভার্বের সঙ্গে আমি কিন্তু এখানে এস যোগ করবো, কারণ কি? ট্রুথটা আমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে যাচ্ছে। বোঝা গেল কি বললাম? এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। ট্রুথ আলটিমেটলি ট্রায়াম্পস হলো, সত্য শেষ পর্যন্ত জয়ী হয়। ক্লিয়ার? নেক্সট পরেরটা দেখো। সে তার ভুলের জন্য অনুতপ্ত ছিল। সে তার ভুলের জন্য অনুতপ্ত ছিল। হ্যাঁ, তাহলে কি লিখবো? সে তার ভুলের জন্য অনুতপ্ত ছিল মানে কি? দেখো এখানে আমাকে কে টেন্স, কোন টেন্স আছে ভালো করে দেখো, ছিল, বুঝলে? ছিল তার মানে কি? পাস্ট ইনডেফিনিট, সিম্পল পাস্ট, সিম্পল পাস্ট। এবার সিম্পল পাস্ট মানে কি? সাবজেক্ট ভি টু অবজেক্ট, তাই না? তাহলে এখানে আমাকে সাবজেক্ট কি আছে? সে, সেটাকে আমি লিখবো সাবজেক্ট হি, হলো। সে তার ভুলের জন্য অনুতপ্ত ছিল। তাহলে অনুতপ্ত থাকা মানে কি? রিপেন্ট করা, আর ই পি এন টি, এটা ভি ওয়ান ফর্ম, এর সঙ্গে ইডি যোগ করতে হবে, রিপেন্টেড হয়ে গেল। হি রিপেন্টেড অফ হিজ মিস্টেক, হি রিপেন্টেড অফ হিজ মিস্টেক, হলো। এটা দেখো সিম্পল সাবজেক্ট ভি টু অবজেক্ট, এখানে অফ হিজ মিস্টেক অবজেক্ট, হলো। এটা আমার কি হলো? পাস্ট ইনডেফিনিট করলাম। এবার আমি যদি এটাকে প্যাসিভে করতাম তাও কিন্তু ঠিক হতো, সে তার ভুলের জন্য অনুতপ্ত ছিল, মানে আমি এরকমও লিখতে পারতাম, প্যাসিভ করে অন্যরকম ভাবেও লিখতে পারতাম। সেটা কি করে লিখতে পারতাম? এখানে লিখতে পারতাম হি ওয়াজ রিপেন্টেন্ট, আর ই পি এন সরি টেন্ট, হি ওয়াজ রিপেন্টেন্ট ফর হিজ মিস্টেক, হিজ মিস্টেক। বোঝা গেল? হি ওয়াজ রিপেন্টেন্ট, এটাও তুমি করতে পারো। ক্লিয়ার? মানে দেখো কিছুই না কিন্তু এখানে, এবার তোমাদের সেন্সের উপর ডিপেন্ড করছে তুমি কোনটা। এবার দেখো সবগুলো যে এরকম আমি করাবো সেরকম তো না, অনেকে অনেক আলাদা আলাদা দিয়েও কমেন্ট করো, আমি দেখেছি। ঠিক আছে, তো আলাদা প্রত্যেকেরই আলাদা আলাদা হয়। শুধু কি তোমরা গ্রামারটা ঠিক রাখবে আর স্পেলিং গুলো অবশ্যই কিন্তু ঠিক রাখবে, এটুকু তোমাদের বলবো। আচ্ছা, আমরা পরিবেশ রক্ষার জন্য দায়বদ্ধ। আমরা পরিবেশ রক্ষার জন্য দায়বদ্ধ। তাহলে এবার দেখো এটা সিম্পল, এটা আমাদের কি? আমরা পরিবেশ রক্ষার জন্য দায়বদ্ধ, তাই না? তাহলে একদম সিম্পলে করব কি? উই আর রেসপন্সিবল, দায়বদ্ধ তার মানে উই আর রেসপন্সিবল ফর, কিসের জন্য রেসপন্সিবল? পরিবেশ রক্ষা, ফর প্রোটেক্টিং দ্য এনভায়রনমেন্ট। বোঝা গেছে? উই আর রেসপন্সিবল ফর প্রোটেক্টিং দ্য এনভায়রনমেন্ট, হলো। নেক্সট, অভিজ্ঞতা মানুষকে জ্ঞানী করে তোলে। অভিজ্ঞতা মানুষকে জ্ঞানী করে তোলে, কি আছে? সিম্পল, কিন্তু দেখো একদম খুব কঠিন দিন এইরকম ধরনের সেন্টেন্সই তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি, খুব বেশি কঠিন কিন্তু দেবে না। হ্যাঁ, তাহলে অভিজ্ঞতা মানুষকে জ্ঞানী করে তোলে। আচ্ছা, কি হবে? ভালো করে দেখে নাও, অভিজ্ঞতা মানুষকে জ্ঞানী করে তোলে। হ্যাঁ, তাহলে জ্ঞানী করে তোলা, করে তোলা, এটা কি আমার ভার্ব, সিম্পল প্রেজেন্ট টেন্স, ঠিক আছে? আর এটা আমি তোমাদেরকে কাজে দিলাম, ডু ইট ইয়োরসেলফ, ঠিক আছে? কমেন্ট করবে ইন কমেন্ট, দেখবো কারটা ঠিক হয়, ঠিক আছে? এটা অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর এর সাথে আসে পরেরটা আমি করে দিই, এটা নিজে করবে। হ্যাঁ, একদম সিম্পল বলে তোমাদেরকে করতে দিলাম, এটা তোমরা নিজেরা কমেন্ট করে অ্যান্সার অ্যান্সার বলবে। আর অবশ্যই কিন্তু তোমরা একটা মানে লাইক করে দিও এবং কমেন্ট করো, কমেন্ট করলে বোঝা যাবে তোমাদের, অ্যাটলিস্ট প্র্যাকটিস হিসেবেও নাও, তোমরা তো খাতায় হলেও লিখতে, তো ফোনে লিখে দিলে কমেন্টে, তাতে এমন কিছু তোমাদের যায় আসবে না, ঠিক আছে? তাতে নিজেদের এমনও না যে তোমারটা ভুল হচ্ছে, তুমি তোমারটা দেখলে পরে অন্য কেউ কমেন্ট করবে, সেরকম কোনো ব্যাপার নেই। আমি কিন্তু সবার কমেন্ট দেখি, কার লেখা কি হচ্ছে না হচ্ছে, ঠিক আছে? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আচ্ছা, সে সকল বাধা সত্ত্বেও সফল হয়েছে। সে সকল বাধা সত্ত্বেও সফল হয়েছে। হ্যাঁ, তাহলে কি লিখবো? সে সকল বাধা সত্ত্বেও সফল হয়েছে, তাই না? তাহলে এখানে হয়েছে টেন্স কোনটা? ভালো করে বুঝবে, টেন্স আগে কিন্তু বুঝতে হবে।
এখানে হয়েছে, ছে মানে কোনো কাজ হয়ে গেছে, সেটার ফল এখনো কিন্তু বর্তমান রয়েছে, তার মানে কি আমার প্রেজেন্ট পারফেক্ট পারফেক্ট টেন্স। বোঝা গেল? তো আমি প্রেজেন্ট পারফেক্ট ইউজ করবো এখানে, তার মানে সাবজেক্ট হ্যাজ, হ্যাভ, V3, তাই না? তারপর অবজেক্ট। তাহলে আমি করি এখানে, সে সকল বাধা সত্ত্বেও সফল হয়েছে। এবার সফল হয়েছে, তাহলে তুমি বুঝতেই পারছো এখানে আমার ভার্ব কি আনতে হবে, সাকসিডেড, তার আগে হ্যাজ আনতে হবে, তাই না? তাহলে হি হ্যাজ সাকসিডেড। বোঝা গেল? হি হ্যাজ সাকসিডেড, কি সে সকল বাধা সত্ত্বেও, যখন এরকম দেবে তখন একটা ফ্রেজ আমরা ইউজ করি কি, ইন স্পাইট অফ, স্পাইট অফ, হি হ্যাজ সাকসিডেড, বাধা সত্ত্বেও মানে ইন স্পাইট অফ, মানে মনে রাখবে কিন্তু, হ্যাঁ, সত্ত্বেও, তখন আমরা কি ইউজ করব, এরকম এই ধরনের ফ্রেজ ইউজ করব, ইন স্পাইট অফ। হ্যাঁ, তোমরা জানো, পড়েছো, ফ্রেজ পড়েছো, ক্লজ পড়েছো, ফ্রেজে কি থাকে, ফ্রেজে এটা সেন্টেন্সেরই পার্ট, তাই না? যেমন লেটার দিয়ে, অনেকগুলো লেটার দিয়ে একটা ওয়ার্ড হচ্ছে, অনেকগুলো ওয়ার্ড দিয়ে কি হচ্ছে, একটা আমার মনের ভাব প্রকাশ পায়, সেন্টেন্স হচ্ছে। এবার সেন্টেন্সটা তো বড় পার্ট আলটিমেটটা, ঠিক আছে, কিন্তু ওর মধ্যে সেন্টেন্সের মধ্যে কি থাকে, ফ্রেজেস থাকে এন্ড ক্লজেস থাকে। ক্লজ আর ফ্রেজের মধ্যে ডিফারেন্স কি, ক্লজের মধ্যে ভার্ব থাকে, কিন্তু এবার ভার্ব থাকবে, কিন্তু ফ্রেজের মধ্যে কোনো রকম ভার্ব থাকবে না। বোঝা গেল, এই দুটোই ডিফারেন্স। এখন ইন স্পাইট অফ, এটা একটা ফ্রেজ, হ্যাঁ, ইন স্পাইট অফ, তা সত্ত্বেও। আচ্ছা, হি হ্যাজ সাকসিডেড ইন স্পাইট অফ কি, খুব ভালো করে দেখো, সেম কি, বাধা সত্ত্বেও, বাধা, ইন স্পাইট অফ কি হবে, এখানে আমি কি লিখতে পারি, অবস্টাকলস, তাই না? তোমরা জানো বাধা কি হবে, হিন্ড্রান্সেস, অবস্টাকলস, OBSTACLES, অবস্টাকলস। বোঝা গেল? বা হিন্ড্রান্সেস, এবার যার যেরকম ভোক্যাবস আছে সে সেই অনুযায়ী তোমরা শব্দ ব্যবহার করতে পারো। নেক্সট দেখো, অসাবধানতা প্রায়ই দুর্ঘটনার কারণ হয়, অসাবধানতা প্রায়ই দুর্ঘটনার কারণ হয়। তো তোমরা যারা যারা ভিডিও দেখছো অবশ্যই একটা করে একটা লাইক করে দাও, ঠিক আছে, শেয়ার করে দিও এরপরে, হ্যাঁ, আর অবশ্যই কিন্তু কমেন্ট করবে, কমেন্ট, এইটুকু তোমাদের কাছে এইটুকু কামনা করি যে তোমরা এইটুকু দেখার পরে অ্যাটলিস্ট এইগুলো করবে। আর ভালো লাগলে তো অবশ্যই তোমরা লাইক করে দিও একটা, তাহলে বুঝতে পারি না তোমাদের লাইকস দেখে যে হ্যাঁ, আমার ক্লাসের ইম্পর্টেন্স রয়েছে, এখানে তোমাদেরকে, তোমাদের জন্য কিছু করতে পারছি, যে এইগুলো তোমাদেরকে দিয়ে আমার জাস্ট তোমাদের কাজে লাগছে, হেল্প হচ্ছে তোমাদের। অবশ্যই তোমরা কমেন্ট করো, খুব ভালো লাগে, দেখতে সব ভালো লাগে যখন তোমরা দাও, বলো যে এগুলো আরো দিতে, ঠিক আছে? আমি সেই অনুযায়ী কিন্তু প্রিপেয়ার করে দেওয়ার চেষ্টা করছি, সবকিছু মিলিয়ে মিশিয়ে। তার কারণ এই ট্রান্সলেশন আসার সব প্রবাবিলিটি সব থেকে বেশি, ঠিক আছে? আচ্ছা, অসাবধানতা প্রায়ই দুর্ঘটনার কারণ হয়, কি লিখবো, অসাবধানতা প্রায়ই দুর্ঘটনার কারণ হয় মানে আমাদের দেখো ভালো করে, অসাবধানতা, তা কি লিখবো, অসাবধানতার মানে কি, সাবজেক্ট এটা অসাবধানতা, কেয়ারলেসনেস, CARELESSNESS, কেয়ারলেসনেস, ঠিক আছে? প্রায়ই, যখন এরকম থাকবে, প্রায়ই ক্ষেত্রে আমরা কি ইউজ করি, প্রায়ই মানে অফেন, OFTEN, ঠিক আছে? তো অফেন বলে কি অফটেন বলে। আচ্ছা, প্রায়ই দুর্ঘটনার কারণ হয়, কারণ হয় মানে এখানে কি ভার্ব দেবো, কি কেয়ারলেসনেস, আমার সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার থার্ড পারসন, তাই এখানে ভার্বের সঙ্গে কারণ হওয়া, তাই না, কজ, ভার্ব লিখবো কি কজ, CAUSE, কজ, তার সঙ্গে এস যোগ হবে, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট, তাই ভার্বের সঙ্গে কিন্তু এস যোগ হচ্ছে, ঠিক আছে? কেয়ারলেসনেস অফেন কজেস, কি কজ করে, দুর্ঘটনা মানে অ্যাক্সিডেন্টস, ACCIDENTS, অ্যাক্সিডেন্টস, ঠিক আছে? বোঝা গেল কি বললাম, খুব সিম্পল। লাইক করে দিও, একটা শেয়ার করে দিও, কমেন্ট করো। আচ্ছা, নেক্সট আরেকটা আছে, দেখো 10 নম্বর, আমাদের উচিত সত্যের পথে চলা, আমাদের উচিত সত্যের পথে চলা, তাহলে কি লিখবো, উচিত, যখন এরকম ধরনের থাকবে উপদেশমূলক, তার মানে মানে কোনো কিছু করা উচিত, তার মানে এখানে আমরা দেখো উচিত, আমাকে মডাল ভার্ব ইউজ করতে হবে, ঠিক আছে? মডাল ভার্ব হলে পরে সবসময় মডাল ভার্বের পরে মনে রাখবে ইনফিনিটিভ টু, লিখে দিচ্ছি, ইনফিনিটিভ টু, টু প্লাস আর V1 হবে সবসময়, আর মডাল অক্সিলারি, অক্সিলারি ভার্বের পরে সবসময় V1 হবে, এটা রুল মাথায় রেখো, হ্যাঁ। ইনফিনিটিভ টু মানে করতে, খেতে, যেতে, ঠিক আছে, টু গো, টু প্লে, এটা হচ্ছে ইনফিনিটিভ টু। আর মডাল অক্সিলারি কোনগুলো, এই যে ক্যান, কুড, মে, মাইট, শুড, উড, ইউজ টু, অট টু, বুঝতে পারলে তো কি বললাম? এগুলো হচ্ছে কি হয়, এগুলোর পরে সবসময় ভার্বের পাস্ট, সেকেন্ড মানে ফার্স্ট ফর্ম হবে, হ্যাঁ। তখন আমাকে কিন্তু এই জিনিসটা মাথায় না রাখলে বেসিক গ্রামারে, তাহলে কিন্তু তুমি ভুল করে আসবে। তাহলে লিখি, আমাদের উচিত সত্যের পথে চলা, তাহলে কি লিখবো, উই শুড ফলো, FOLLOW, হ্যাঁ, উই শুড ফলো কি, দ্য পাথ অফ ট্রুথ, দ্য পাথ অফ ট্রুথ,
বোঝা গেছে? কি বললাম? আমাদের উচিত সত্যের পথে চলা। We should follow the path of truth. ক্লিয়ার? যারা অ্যাসাইনমেন্টস ব্যাচে জয়েন করবে, যারা নতুন আছো তোমরা জয়েন করে যেও। আমাদের অলরেডি 150 প্লাস স্টুডেন্টস হয়ে গেছে। এই ব্যাচের ভ্যালিডিটি কিন্তু 2027 পর্যন্ত থাকবে। ঠিক আছে? আর অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। হুম? তো চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।